শুধু অন্ধত্ব নয়, শুধু রাতকানা নয়, এখানে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে কিন্তু বিরাট ভূমিকা পালন করে। আজকে অনেকে না বুঝে কিন্তু বলতেছে যে এটা পোলিও টিকা, বা আসলে এটা টিকা না, এটা একটা ভিটামিন যেটা আমাদের শরীরের জন্য প্রয়োজনীয়। তো আমরা কিন্তু নির্দেশনা রয়েছে যে কোনো অসুস্থ বাচ্চাকে যেন ভিটামিন আমরা না খাওয়ানো হয়। আর ভিটামিন খেয়ে আজ পর্যন্ত আমি দেখি নাই যে কারো ক্ষতি হয়েছে। এবং যারা এক্সেসিভ ভিটামিন খায়, অতিরিক্ত ভিটামিন যদি কেউ খায়, তার পাতলা পায়খানা হতে পারে, কারণ ভিটামিন শরীরে অ্যাবজর্ব থাকবে না। আসলে এইটা অনেকে আছে যারা ভাবমূর্তি নষ্ট করার জন্য এটা করতে পারে, কিন্তু এই সাভার উপজেলায় এই পর্যন্ত একটি ঘটনা ঘটে নাই যে কেউ ভিটামিন খেয়ে অসুস্থ হয়েছে বা খারাপ হয়েছে। তো এরকম বিভ্রান্তকর কথা বা কোনো প্রচার প্রচারণা কেউ না ছড়ায়, আমি মিডিয়ার প্রতি অনুরোধ করব, সাংবাদিক ভাইদের প্রতি অনুরোধ করব, এই জন্য বিভ্রান্তকর তথ্যের জন্য কেউ সাভার উপজেলায় প্রচার করতে না পারে, আপনার সচেষ্ট থাকবে। মানুষকে কীভাবে যে ভিটামিন এ ক্যাপসুল কার্যক্রম চালু করছেন, আপনাদের টার্গেট 2 লক্ষাধিকের উপরে, এই বিষয়টা একটু বলবেন এবং এই কার্যক্রম কতদিন থাকবে? জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার একটি প্রশংসনীয় উদ্যোগ। আপনারা জানেন যে মূলত রাতকানা প্রতিরোধে এই ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়। পাশাপাশি এর নাম হচ্ছে ভিটামিন এ প্লাস। প্লাসটার উদ্দেশ্য হলো যে আপনার শিশুকে শুধু ভিটামিনই না, পাশাপাশি তাকে 6 মাস পর্যন্ত শুধুমাত্র মায়ের বুকের দুধ পান করানো, এবং 6 মাসের পর থেকে তাকে বুকের দুধের পাশাপাশি স্বাভাবিক খাবার খাওয়ানো, এবং কোন কোন খাবারে ভিটামিন এ সমৃদ্ধ খাবার রয়েছে, সবুজ শাকসবজি, ফলমূল, গাজর, মিষ্টি কুমড়া, কচু শাক, লতি, কলা, সেগুলো খাওয়ার বিষয় কিন্তু আপনারা দেখতে পারেন একটা পুষ্টি ট্রে এখানে রয়েছে। আমরা কিন্তু মায়েদেরকে দেখাই দিচ্ছি যে শুধুমাত্র ডিম দুধ যে খাইলেই হবে তা না, এখানে কিন্তু সাধারণত শাক সবজি ফলমূলও কিন্তু এই পুষ্টি রয়েছে এবং ভিটামিন রয়েছে। সেটা কিন্তু আমরা আমাদের একযোগে 292টি কেন্দ্রে আজকে এই কার্যক্রম একদিন সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত চলবে, এবং আমরা একদিনে আজকে এই কার্যক্রমের সমাপ্ত ঘোষণা করা হবে। এবং আমরা প্রতিবারই এখানে জনপ্রতিনিধি, সাংবাদিকবৃন্দ, আলেম ওলামায়ে কেরাম সবাইকে নিয়ে কিন্তু কাজটা করে থাকি, এবং অত্যন্ত সফলতার সহিত সাভার উপজেলায় কাজটি পালন করে থাকে। আজকে আমরা 2,04,085 জন শিশুকে এই ভিটামিন আওতায় নিয়ে আসবো। আশা করি আমরা খুব সকলের সহযোগিতা নিয়ে সফলভাবে এটা সম্পন্ন করতে পারব।